friends, welcome back to my channel SATYABRATA'S cooking vlog. আজকে আমরা এসেছি ওয়ারবি মলে একটা সিনেমা হলে সিনেমা দেখতে। সিনেমার নামটা ভুলে গেছি, কি যেন নাম ছিল, রানি অ্যান্ড রকি সামথিং লাইক দ্যাট। এই সিনেমাটা দেখতে এসছি, এটা ওয়ারবি মলে আছে। একটু আমরা ওয়েট করছি, জিৎ আসবে, জিৎ আসলে তারপরে আমরা হলে ঢুকবো। তো যদিও আমার এটা কুকিং ব্লগ, কিন্তু আমি যেহেতু সিনেমা দেখতে চলে এসেছি তাই কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। তাই এটা যদি একটা ভালো কন্টেন্ট হয়, যদি এটা ভাইরাল কন্টেন্ট হয়ে থাকে, তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা সবাই মিলে ভাইরাল করে দিলে এইখান থেকেই আমার যাত্রা হয়তো শুরু হয়। তো যাই হোক, চলো দেখি ওয়ারবি মলটা একবার দেখে নাও, দেখে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি যে সিনেমাটা কেমন, সিনেমা হলটা কেমন, টিকিটটা কিভাবে কেটেছি, টিকিটের কী করে বারকোড দিয়ে কী করে হলে ঢুকতে হয়, সেগুলো সব তোমাদের দেখাবো। দেখতে থাকো, চলো দেখতে থাকো। এটা হচ্ছে ওয়ারবি মল, এর ভেতরের সিনসিনারিটা, দোকানপাট, অ্যাটমসফিয়ারটা তুলে নিলাম তোমাদের জন্য। দেখো কেমন লাগছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টও করো। টিকিটটা জিৎ অনলাইনে কেটেছিল, অনলাইনে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে টিকিটটা, কিন্তু টিকিটটাকে কপি করে এখানে পেস্ট করতে পারছি না। সরি, টিকিট কিছুই নেই। টিকিটে একটা গেট নাম্বার দেওয়া আছে, গেট নাম্বার 7, সিট নাম্বার দেওয়া আছে G8 G9, আর হলটার নাম দেওয়া আছে ভিলেজ সিনেমা। আর এইটা হচ্ছে একটা এসকেলেটার, এটা দিয়ে ওপরে উঠতে হচ্ছে। সিনেমা হলটা ওপরে আছে। পার্কিং জোন থেকে প্রথমে মলে এসছি, মল থেকে এবার এই এসকেলেটারে করে উঠছি ওপরে। ভিলেজ সিনেমা খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে ওটা। এখানে সব জায়গায় একটা করে ডাস্টবিন রাখা আছে। বাঁদিকে সব কম্পিউটারের খেলার যন্ত্রপাতি রয়েছে, সেখানে বাচ্চারা এনজয় করছে, খেলাধুলো করছে। এখন এটা অবশ্যই ইন্ডিয়াতে অনেক মলেই এই সমস্ত ভিডিও গেম খেলার অ্যারেঞ্জমেন্ট রেডি আছে। তো আমরা খুব একটা সিনেমা যে দেখি তা নয়, টাইম জোন নাম দিয়েছে দোকানটার। আমরা এগোচ্ছি টুয়ার্ডস হল, সিনেমা হলের দিকে যাচ্ছি। সিনেমা হলটা বেশ ভালোই, খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের। বোধহয় 50টা মতো সিট থাকতে পারে, কি একটু বেশি। হলে খুব একটা ভিড় ছিল না, বোধহয় 25% ফিল আপ হয়েছে, কি আরও কম। ফাঁকা ফাঁকা হল। এই ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের বাইরে সব চেয়ার টেবিল বসে খাওয়া দাওয়া চলছে। এই যে ভিলেজ সিনেমা, গোল্ড ক্লাস, এইটা হচ্ছে সিনেমা হল। এই বাঁদিকে সব পপকর্ন কেনা যায়, সব কিনে নিয়ে ভেতরে ঢুকতে পারো, খেতে খেতে সিনেমাটা এনজয় করতে পারো। সিনেমার নাম হচ্ছে রানি অ্যান্ড রকি অ্যান্ড রানি। সিনেমার ক্রিটিক্স সম্বন্ধে কী আর বলবো, সিনেমাটা মোটামুটি, খুব ভালো নয়, খুব খারাপ নয়, ঠিকঠাক। একটা বাঙালি ফ্যামিলি আর একটা বোধহয় পাঞ্জাবি ফ্যামিলির সঙ্গে কীভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেই নিয়ে গল্প। অনেক কিছু অবাস্তব জিনিস আছে। ধর্মেন্দ্র চেয়ারে করে ছুটতে এসে একটা ভদ্রমহিলাকে গালে চুমু দিয়ে দিল, তার নাকি পুরনো প্রেমিকা। এইসব জায়গাগুলো একটু অবাস্তব আছে। আর আলিয়া ভাটের অভিনয় মোটামুটি ভালো, আর রণবীর সিংও খারাপ নয়, কিছু কিছু জায়গায় খুবই ভালো করেছে, যেগুলো সেন্টিমেন্টাল সিনারি, সেই জায়গায় বেশ ভালোই করেছে। এটা আমাদের পপকর্ন কিনে দিয়েছে জিৎ, এই পপকর্ন খেতে খেতে সিনেমা দেখবো। এতে সব পয়েন্ট পাওয়া যায়, যত কিনবে তত পয়েন্ট, আরও কেনার জন্য উৎসাহিত করা। এখনও সিনেমা আরম্ভ হয়নি, একটু পরে আরম্ভ হবে। Hello, this is the
এই সিনেমা আরম্ভ হচ্ছে। এটা একটা লাড্ডু বানায় একটা বড় কোম্পানি, তারই মালিক হচ্ছে ধর্মেন্দ্র ছিল, তার ছেলে, আর তার ছেলে হচ্ছে রণবীর সিং। ওর ঠাকুরদার সঙ্গে একটা কোনো বেঙ্গলি মহিলা সাবানা আজমি সেজেছে, তার সঙ্গে প্রেম হয়েছিল, তার সঙ্গে বিয়ে হয়নি। এই নিয়ে গল্প। রণবীর সিং এখন ইন্টারনেট খুঁজে খুঁজে বার করেছে যে ঠাকুরদার প্রেমিক কে ছিল, ডিটেলসটা কি। সেখানে আলিয়া ভাটের ঠাকুমা হচ্ছে তোমার ওই ধর্মেন্দ্রর প্রেমিকা, যার সঙ্গে বিয়ে হয়নি। তো একটু আজগুবি টাইপের গল্প, কিন্তু যাই হোক, অনেক বড় বড় সেট তৈরি করা হয়েছে, সুন্দর সুন্দর নাচা গানার ব্যবস্থা করা হয়েছে, এন্টারটেনমেন্টের সব ব্যবস্থাই করা হয়েছে। এখানে একটা মলের ভেতরে বাচ্চাদের ভলিবল খেলার ব্যবস্থা আছে, এটা তুলে নিয়েছি। আদ্বিকের একটা কেনা হয়েছে, নতুন জুতো কেনা হয়েছে। ওই জুতোটা পরে হাঁটতে পারছে কিনা তার ট্রায়াল চলছে। এখানে আমরা একটু কফি টফি খেলাম, আদ্বিক একটু স্ন্যাক্স খেলো। সিনেমা শেষ হয়ে গেছে। আমাদের ফোন থেকে জিতকে ফোন করতে পারছিলাম না, ওখানে একটা পাঞ্জাবি ফ্যামিলিকে রিকোয়েস্ট করা হলো যে আপনার ফোন থেকে একটা ফোন আমরা করতে পারি, আমার ছেলেকে ফোন করে ডাকতে হবে। আমরা ফোন করতে পারছি না, কারণ আমাদের ওই যে সিমটা কেনা হয়েছিল অস্ট্রেলিয়ান সিম, সেটা কোনো কারণে কানেক্ট হচ্ছিল না, ইন্টারনেট কানেকশানটা হচ্ছিল না। তো তাই জন্য আমরা অনেক চেষ্টা করে জিতকে ডাকতে পারছি না। তখন ওই ফ্যামিলিটা ওরা আমাদের খুব হেল্প করলো, একটা হাজব্যান্ড ওয়াইফ, ওদের একটা বাচ্চা কোনো কাজে যাচ্ছিলো, ওদেরকে আমরা একটু ডিস্টার্ব করলাম। ওরা একটা ফোন দিয়ে আমাদেরকে কানেক্ট করে দিল জিতের সাথে। তারপরে জিতকে বললাম আমি পেছনেই একটা মলের ভেতরে জুতো কিনছি, তোমরা আসছি আমি। তারপর ওর সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে জুলি, জিৎ আর আদ্বিক তিনজনে মিলে আমরা কিছুক্ষণ মলে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে এলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।